قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি বিষয় আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন। আশা করি বিষয়টি খুব মনোযোগ সহকারে ইনশাআল্লাহ শুনবেন, আপনাদের জন্য কাজে লাগবে। বর্তমান সময়ে দেখা যায় ইউটিউব ফেসবুকে ঢুকলে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। আর বর্তমান সময়ের বিষয়টা হলো কোনো কিছু হলেই কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে চলে যায় এবং মানুষ সমালোচনা করতে থাকে। এখন আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, যেটা বর্তমানে সবচেয়ে বেশি সমালোচনা হইতেছে, সেটি হলো মুফতি আমির হামজা সাহেব দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহ। ওনার একটি বক্তব্য নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুব ট্রোল হচ্ছে। বিষয়টা ছিল উনি একটি সৌন্দর্যের ব্যাখ্যা করতে গিয়ে যে উপমাটা দিয়েছিলেন, এই বিষয়ে আমি কিছু কথা বলবো। তো আমি এই বিষয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম আমি আগে আমাদের বক্তা হজরত যারা আছেন, যারা আমরা মাঠে ময়দানে কথা বলি, আমি তাদেরকে উদ্দেশ্য করে আগে একটা কথা বলতে চাই। সেটা হলো আমরা যারা বক্তা হজরত আছি, আমরা যারা মাঠে ময়দানে আল্লাহ তাআলা আমাদের দ্বারা দিনের খেদমত নিতেছেন, আমরা বয়ানের জগতে এমন কোনো উপমা না টানলে ভালো হয় যেটা দেওয়ার পরে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি হয় এবং তারা চায়ের দোকানে হোক বা অন্য কোনো জায়গায় হোক তারা এটা নিয়ে একটা সমালোচনা করে। তাই এরকম কোনো কথা আমরা না বললে, এরকম কোনো বক্তব্যের ভিতরে কোনো উদাহরণ না দিলে আমাদের জন্য সবচেয়ে সুন্দর হয়। বিশেষ করে দেখেন, আজকে মুফতি আমির হামজা সাহেব উনি যে একটা উদাহরণ দিতে গিয়ে ভারতের একটি নায়িকার কথা, কি যেন নাম, ওনার কথা বললেন। এই যে আসলে এখন ওনার ছবি দিয়ে এবং ওই ভারতের ওই নায়িকাটাকে দিয়ে, দুইজনের ছবি দিয়ে তারপরে বিভিন্ন ইউটিউবার তাদের ভিউ বাড়ানোর জন্য, টাকা কামানোর জন্য তারা দেখেন আজকে এই বিষয়গুলো তারা আজকে এই নায়িকার ছবি দিয়ে দিয়ে তারপর মানুষের সামনে একটা হারাম কাজ করাইতেছে। এখন এই যে এতে কি হলো, ওয়াজের সাথে নায়িকাদের কথা, ওয়াজের সাথে নায়কদের কথা, এগুলো এরকম ভাবে না করে, হ্যাঁ উপমা দেওয়ার জন্য ওইটা হারাম হারাম বিষয়টা এইভাবে আমরা ছেড়ে দিতে পারি, কিন্তু তার কথা, তার নাম বলে কোন মুভি, এইরকম অনেক বক্তারা আছে এরকম কথাগুলো বলে। নাউযুবিল্লাহ। এগুলো আমি অবশ্যই বলবো যে সূরা মুমিনুন 18 নম্বর পারা যে সূরাটা আছে সূরা মুমিনুন, এটার ভিতরে আল্লাহ পাক বলেছেন যে মুমিনের যে বৈশিষ্ট্য এখানে আল্লাহ তাআলা একের পর এক বর্ণনা করেছেন, তার ভিতরে একটা কিন্তু এখানে উল্লেখ আছে, আপনারা সবাই জানেন, উলামা হযরত, আমি তাদেরকে বয়ান করতে পারি না। আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, আল্লাহ পাক এখানে বলেছেন কি যে মুমিন যারা তারা অবশ্যই অনর্থক কথা থেকে নিজের জবানকে সংযত রাখবে। তো আমি মনে করি বয়ানের ভিতরে যদি আমি একটা নায়িকার কথা টেনে আনি, তো এটাই তো আমার অযথা কথা। কেন আমি তার উপমা দিব? সাহাবায়ে কেরাম থাকতে, নবী আলাইহিমুস সালাম থাকতে আমি কেন তাদের উপমা টেনে আনবো? এটা কখনোই আমার দ্বারা অসম্ভব। আজকে তিনি যে কথাগুলো বললেন মুফতি আমির হামজা সাহেব, উনি বললেন যে পুরো পৃথিবীতে, ওয়ার্ল্ডে যত সৌন্দর্যের তালিকার ভিতরে যারা আছে, উনি এটাকে টান দিয়ে কথাটা বলেছেন যে বর্তমানে টপ লেভেলের যিনি আছেন নাকি ওনার কথা বললো, ওই নায়িকার কথা। নাউযুবিল্লাহ। আমি ওই দিকে যাচ্ছি না, ওই নামই আমি নিতে চাচ্ছি না। তিনি ওই কথাটা টেনে আনছেন যে বর্তমানে ওয়ার্ল্ডে ওই নায়িকারা অনেক সুন্দর। যা এই পর্যন্ত বললেও মোটামুটি মেনে নেওয়া যাইত, কিন্তু এরপরে যে কথাটা তিনি বলেছেন যে আল্লাহর নামে একটু ওনার দিকে তাকিয়ে দেখেন, নাউযুবিল্লাহ। আরে ভাই, আল্লাহর নামে কেন? নাউযুবিল্লাহ। শয়তানের নামেও তো মুমিনের জন্য ওর দিকে তাকানো ঠিক নেই। একটা বেগানা নারীর দিকে এটা কিভাবে আপনি তাকাবেন? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি শুরুতে, সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে কারিমা, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি সমস্ত মুমিনদেরকে বলেন, কুল লিল মুমিনিনা, সমস্ত মুমিনদেরকে আপনি বলেন, মুমিনদের জন্য একটা বার্তা দেন যে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখের দৃষ্টিকে হেফাজত রাখে, নত করে রাখে, নিচু করে রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানের জন্য হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য পবিত্রতা। তাহলে আজকে আমার পবিত্রতা যদি এটার ভিতরে থাকে, তাহলে আমি কিভাবে আজকে একটা নারীর দিকে তাকাবো? এটা অসম্ভব। এই কথাটা কোনোভাবেই তার বলা ঠিক হয় নাই। তো শুনেছি তিনি নাকি পরবর্তীতে মাফও চেয়েছেন, আল্লাহ তাকে সহি বুঝ দান করেন। আর তিনি আমরা জানি কারাবরণ করেছেন, তারপরে অনেক অসুস্থতার ভিতরে আছে। তো সেই সুবাদে যদি তিনি সমস্যাজনিত অবস্থায় থাকেন, আল্লাহ তাআলা যেন দ্রুত সুস্থতা দান করেন এবং সঠিক কথাগুলো জাতির সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। এবং তিনি যে কথাটা সাথে উল্লেখ করেছেন যে 4 জনের নাম নাকি পাওয়া যায় বর্তমানে ঘাটাঘাটি করলে, উনি যেটা বললেন যে 1 নম্বর তিনি যেটা বলেছেন হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের জাতি পিতা, আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালামের কথা বলেছেন 1 নম্বরে। 2 নম্বরে যার কথা বলেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা,
ওনার সম্মানিত বিবি আমাদের আম্মাজান। হ্যাঁ, আমি আসলে আম্মাজানদের নাম নেওয়াটাও আমি মনে করি এভাবে আমার দ্বারা শোভা পায় না, তারপরও বোঝাবার জন্য বলতেছি। হ্যাঁ, আমাদের আম্মাজান ইব্রাহিম আলাইহিস সালামের বিবি যিনি সাহারা, হ্যাঁ, ওনার কথা বলেছেন। এরপরে 3 নম্বরে যার কথাটা তিনি উল্লেখ করেছেন তিনি হলেন আমাদের ইউসুফ আলাইহিস সালামের সাথে যে মর্মান্তিক একটি ঘটনা জুলাইখার সাথে, ওই তার কথা উল্লেখ করেছেন 3 নম্বরে। আর 4 নম্বরে আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কন্যা কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কথা বলেছেন। তো আমি মনে করি আসলে সৌন্দর্যের ব্যাখ্যা করতে গিয়ে এবং উদাহরণ দিতে গিয়ে আমরা এই সমস্ত বিষয় এইভাবে উল্লেখ না করে, হ্যাঁ, আমরা শামালে তিরমিজির ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিবরণ আছে, কত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের নবীকে বানিয়েছেন, তার বিবরণ আমরা তুলে ধরতে পারি, সাহাবাদের ঘটনা দিয়ে তুলতে পারি। এবং হ্যাঁ, হাদিস থেকে স্পষ্ট সুন্দর সুন্দর হাদিস রয়েছে, এগুলো দিয়ে আমরা বলে জাতির সামনে সুন্দর হবে। আমরা কখনো সমালোচনার ভিতরে পড়বো না, এক কথায়, যেটা মূলত আমার বোঝাবার উদ্দেশ্য। হ্যাঁ, কারণ বড়দের প্রতি আমার কলম ধরার এখতিয়ার নেই। আমি আমার থেকে কথাগুলো এই জন্য বলতেছি যে আমরা ওলামা হযরত, আমরা যদি একজনের সমালোচনা আমার কানে আমি শুনি, বিশেষ করে আমি আমার জায়গা থেকে বলতেছি, আলেম হিসেবে অন্তত আমি আমার জায়গা থেকে বলতেছি, আরেকজন আলেম সে যে ঘরানার হোক নাই কেন, সে জামাত ইসলামের হোক, চরমনায়ের হোক, কওমিপন্থী হোক, হ্যাঁ, আমাদের কওমিপন্থী হোক, অথবা সে অন্য কোনো দলের হোক না কেন, যে দলের হোক না কেন, যদি আমার সামনে কেউ তার বিষয় নিয়ে কোনো মন্তব্য করে, তখন আমার হৃদয়ের ভিতরে অনেক কষ্ট লাগে। এই জন্য ওলামা হযরতদেরকে বলবো, কথা বলতে গেলে আমরা একটু জবানকে সংযত করে, নিজেকে কন্ট্রোল করে কথাগুলো বলার চেষ্টা করব। আর আমি আপনাদের কাছে বলতেছি বিনীতভাবে, এই বিষয় নিয়ে ট্রোল না করে, হ্যাঁ, উনি যেহেতু ক্ষমা চেয়েছেন, মাপ চেয়েছেন, ওনার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন ওনাকে সহি কথাগুলো সুন্দরভাবে বলার তৌফিক দান করে। আর আমরা মাঠে ময়দানে, বর্তমান সময় হচ্ছে ঐক্যের একটা সময়। এখন তো দেখতেই আছেন যে দেশের কি পরিস্থিতি, এই সময় একটা ঐক্যের দরকার। এখন আমরা এরকম, হ্যাঁ, অন্য লাইনে কথা না বলে মানুষকে আমলি কিছু কথা এবং ঐক্যের কথা, দেশের মধ্যে আল্লাহ যেন কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করে দেয়, এরকম আল্লাহর কাছে দোয়া করতে থাকা, কথা বলা, আমল করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যারা আছে, যারা সমালোচনা করতেছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা এই বিষয়গুলো সমালোচনা না করে আপনারা দোয়া করতে থাকেন এবং আল্লাহর কাছে বেশি বেশি দেশের জন্য দোয়া করেন, এই জাতির জন্য দোয়া করেন। হ্যাঁ, আল্লাহ পাক যেন দেশের মধ্যে শান্তির ফয়সালা করে। আল্লাহ পাক সবাইকে যেন জান্নাতি হিসেবে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।